নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো তিলের পিঠে, পোয়া পিঠে বা ভাজা পিঠে রেসিপি। ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে অতি অল্প সময়ে সহজেই বানিয়ে নেওয়া যায়। এই তেলের পিঠে বা পোয়া পিঠে বানানোর জন্য আমি এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 কাপ পরিমাণ নর্মাল সুজি দিয়ে দেবো। এরপর আমি 1 কাপ পরিমাণ ফোটানো গরুর দুধ ঠান্ডা করে দিয়ে দেব। সুজি এবং দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটাকেও আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি চিনিটাকে ব্লেন্ড করে দেন সেক্ষেত্রে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেবার পরে আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব, যাতে চিনিটা গলে যায় এবং সুজিটাও নরম হয়ে যায়। 15 থেকে 20 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব সুজিটা আমার ভিজেছে কিনা। দেখুন, সুজিটা আমার কত সুন্দর ফুলে গিয়েছে এবং নরমও হয়ে গিয়েছে, আর চিনিটাও প্রায় গোলা হয়ে গিয়েছে। চিনিটা থেকে জল বেরিয়ে এসেছে এবং ব্যাটারটা খুব নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। 3 কাপ ময়দা দিয়ে দেবার পরে পরিমাণ মতো নুন এবং 2 থেকে 3টা এলাচ আমি হামালদিস্তায় একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেই এলাচ গুঁড়োটা দিয়ে দেব। এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব। 3 কাপ ময়দা এবং 1 কাপ সুজির জন্য আমি 3 কাপ ফোটানো গরুর দুধ ঠান্ডা করে ব্যবহার করেছি। আপনারা যদি গরুর দুধটা স্কিপ করতে চান সেক্ষেত্রে মিল্ক পাউডার দিতে পারেন এবং পরিমাণ মতো নর্মাল জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে পারেন। মিল্ক পাউডার দিয়ে গুললেও এই পোয়া পিঠে খেতে অত্যন্ত টেস্টি হয়। 3 কাপ ময়দা এবং 1 কাপ সুজির জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ ফোটানো গরুর দুধ ঠান্ডা করে ব্যবহার করেছি। এর থেকে বেশি দুধের প্রয়োজন নেই। আমি 1 কাপ দুধ দিয়ে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, আর 2 কাপ দুধ অল্প অল্প করে দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। কখনোই একবারে সমস্ত দুধটা দিয়ে দেব না। আমি অল্প অল্প করে দুধটা দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে আবারও আমি 10 থেকে 12 মিনিট ধরে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। এই ফেটানোটা যত ভালো হবে পোয়া পিঠেগুলো ততই নরম এবং ফুলকো হবে। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার পোয়া পিঠে বানিয়ে খাবেন। এটা খেতে অসাধারণ হয়। বাড়িতে থাকা ছোট থেকে বড় সকলেরই এই পোয়া পিঠে খুবই পছন্দের একটি রেসিপি। বিকেলবেলা এই টিফিনে এই রেসিপি অত্যন্ত জনপ্রিয়। ব্যাটারটা আমার খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গিয়েছে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। গ্যাস ওভেন জেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো সানফ্লাওয়ার তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এখন আমি 1 হাতা ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত পোয়া পিঠেগুলো আমি এক এক করে ভেজে নেব। দেখুন, পোয়া পিঠেটা আমার কত সুন্দর নিজে নিজেই ফুলে উঠেছে। দেখতে যত সুন্দর হয়েছে খেতে এর থেকেও অনেক বেশি সুন্দর হয়েছিল। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে সমস্ত পোয়া পিঠেগুলোকে এক এক করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম একদম হাইতে রাখা চলবে না।
পোয়া পিঠেটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন একটা ছান্তার সাহায্যে তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে একটি প্লেটে আমি রাখবো। এইভাবে আমি সমস্ত পোয়া পিঠেগুলোকেই এক এক করে ভেজে নেব। সমস্ত পোয়া পিঠেগুলোই আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে আমি সার্ভ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। নমস্কার।